Portugal, France, Germany, Italy, Poland, Tanzania, Kenya, Somalia, Ethiopia. আরাফ বিন মাহফুজ বয়স মাত্র 4 বছর। এরই মধ্যে আয়ত্ত করে ফেলেছে বিশ্বের প্রায় 196টি দেশের নাম। মানচিত্র দেখেই অনর্গল বলতে পারে এসব দেশের নাম। এমনকি বর্তমানে এসব দেশ সম্পর্কে ধারণাও রপ্ত করছে শিশু আরাফ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশিকুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় এলাকার শিক্ষক পরিবারের 4 বছরের ছোট্ট আরাফ বিন মাহফুজ শিক্ষক বাবা ও গৃহিণী মায়ের একমাত্র সন্তান। এখনো শুরু করেনি পড়াশোনা। 4 দেয়ালের বাড়ির উঠানে সময় কাটে খেলাধুলা আর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে। এর মধ্যে শিক্ষক দাদুর কাছ থেকে রপ্ত করে ফেলেছেন প্রায় 196টি দেশের নাম। বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তার বয়স প্রায় 4 বছর পার হয়েছে। আর সে একদিন দেখছি মানচিত্র নিয়ে এবং ম্যাপ বিভিন্ন দেশের পতাকা নিয়ে লাড়ালাড়ি করছে। আমার তখন প্রশ্ন জাগলো এবং মানে ইচ্ছা জাগলো যে তাকে প্রত্যেকটা দেশের ম্যাপটা দেখায়। এবং সে প্রায় দেশের মানে 210টা মতো দেশ আছে, তার মধ্যে প্রায় 196টা দেশের নাম সে মানচিত্র দেখে বলতে পারে এবং প্রায় 100টা দেশের পতাকা চিনে। তো আমি তাকে এটি শেখাতে যে প্রায় 2 মাসে আধা ঘন্টা করে অ্যাভারেজ সময়ে 30 মিনিট করে, অর্থাৎ মোট 30 ঘন্টা সময়ে তাকে শিখাই ফেলেছি। শিশু আরাফের বহু গুণ বিমোহিত করে স্কুল শিক্ষিকা দাদিকেও। তিনি শোনালেন আরো চমকপ্রদ গল্প। এই যে একদিন আমি তাকে খাওয়াতে দেখি একটু খাবার পড়ে গেছে নিচের দিকে। তো ও দেখছি 2-3টা পিঁপড়া এসে ওই খাবারে আর কি মুখ দিচ্ছে। দেখতে দেখি অনেকগুলা পিঁপড়া আর কি জুটে গেল আর কি ওই খাবারে। তো ও দেখছে মানে আর হাসছে আর কি, যে দিদি দেখো এই খাবারটাকে টেনে নিয়ে যাচ্ছে। তা আমাকে প্রশ্ন করছে সে, দিদি এবার যদি আমি ঘর বানাই তো আমি এই পিঁপড়া মিস্ত্রিকে ডাকবো। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। দিয়ে এই সাথে বলার সাথে ও দেখলো যে পিঁপড়ার বাড়ি কোথায়, পিঁপড়ার ঘর কোথায়, ওই বাসা মানে পিঁপড়ার বাসা খুঁজতে লাগলো। আরাফ শুধু দেশের নাম নয়, জানার চেষ্টা করছেন বিশ্বের আলোচিত দেশগুলো সম্পর্কেও। এমনটাই জানালেন তার মা তাশরিফা হক। ওর দেশের নাম জানার প্রতি অনেক আগ্রহ। ও দেশের নাম জানতে, কোন দেশে কি হচ্ছে এখন, কি হবে, কি ধরনের সমস্যা হচ্ছে, এগুলো জানতে খুব পছন্দ করে। তারপরে আরাফ সব থেকে ওর দাদাকে কাজে সাহায্য করে, ও আমাকে কাজে সাহায্য করে। আমার ছেলে অনেকগুলো পতাকার নাম জানে, পতাকা চিনে, পতাকা আঁকতে পারে, আঁকাআঁকি করতে একটু ভালোবাসে। তারপরে ও অবসর সময়ে দেখা যায় যে ফুলের গাছে পানি দেয়, দিদিকে হেল্প করে, দাদাকে হেল্প করে, গাছে কি পোকা হয়েছে কিনা, ঠিক করতে হবে কিনা, এগুলো বিষয়ে সে খেয়াল রাখে। সে ইংরেজিতে মোটামুটি ভালো কথা বলতে পারে, ভালো বুঝে, ইংরেজির কোনটার কি সেন্টেন্স, ও সেন্টেন্সগুলো ধরতে পারে। অনেকগুলো বড় ওয়ার্ড থাকে যেগুলো ছোট বাচ্চাদের একটু বলা কঠিন, কিন্তু ও দেখা যায় ওটা সুন্দরলি বলতে পারে। এই জন্য মানে আমাদেরও ভালো লাগে ওই জিনিসটা। মাল্টিমিডিয়ার পেছনে সময় না দিয়ে পরিবার শিশুদের পেছনে সময় দিলে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশুরাই এগিয়ে যাবে, এমনটাই বলছেন আরাফের স্কুল শিক্ষক বাবা। আমার ছেলে থেকে আসলে বলতে চাই, প্রত্যেকটা শিশুই আসলে হচ্ছে কুইক লার্নার। তারা আমাদের কাছ থেকে হচ্ছে সময় চাই। আমরা যদি হচ্ছে মানে পরিবারের লোকজন একটা শিশুর পেছনে হচ্ছে সময় স্পেন্ড করি আর কি, আমরা আজে বাজে কাজ না করে আর কি, মাল্টিমিডিয়ার পেছনে দৌড়ঝাঁপ না করে হচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়ার যুগে ডিভাইসের পেছনে হচ্ছে সময় নষ্ট না করে যদি আমরা হচ্ছে শিশুদের পেছনে সময় দিই আর কি, তাহলে হচ্ছে তাদের হচ্ছে যে ব্রেন গ্রোথ, তারপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, এই যে জায়গাগুলো হচ্ছে একটা অ্যাডাল্ট পারসনের চাইতে শিশুর ক্ষেত্রে তার স্পেয়ারটা কিন্তু অনেক ওয়াইড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সবার কাছে বলবো আর কি, যে আপনারা হচ্ছে নিজ শিশুদের হচ্ছে সময় দেন। তারাও হচ্ছে এরকম মানে শেখার জন্য তারা উদ্গ্রীব। ভবিষ্যতে আরাফ একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের হয়ে কাজ করবে, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।